জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষণের প্রতিবাদে উত্তাল সারা দেশ। মিছিল নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে মাগুরার বিভিন্ন এলাকা মিছিল নিয়ে জেলা জজ আদালত চত্বরে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চোখে কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল হয়। সিলেটে বিক্ষোভ মিছিল করে ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও। এছাড়াও চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়। ধর্ষকের যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে হলেও ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে। নারী দিবসের মতো একটা দিনে সারা দেশে 11 জন ধর্ষিত হয়েছে। আমাদের আইনটা একদম অন্ধকার দেখা যাচ্ছে, আর এই অর্থে প্রতীকী অর্থে আমরা চোখে কালো একটা কাপড় বেঁধে এসেছি। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষকের ফাঁসি চাই। প্রতিটা রিপ্লেসমেন্টে এক একটা ধর্ষণের ঘটনা, কিন্তু প্রশাসনের এই বিষয়ে এখনো কোনো কথা নেই। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আইনের প্রয়োগটা হচ্ছে কিনা সেটি দেখার জন্য। রাস্তাঘাট, স্কুল, কলেজ সব দিক দিয়ে আমরা নিরাপত্তা চাই, বিশেষ করে শিশুদের। ধর্ষণ মামলার বিচার 90 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামিন অযোগ্য অপরাধ হিসাবে গণ্য করে ধর্ষণ মামলার তদন্ত 15 দিনের মধ্যে শেষ করতে হবে। তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। বিশ্বে হালাল খাদ্যের সম্ভাবনা তুলে ধরে প্রধান উপদেষ্টা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান। এই উদ্যোগে বাংলাদেশের তরুণদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। চলতি অর্থবছরের মধ্যে সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্প ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। বলেন, দেশের নদী দূষণমুক্ত করা সরকারের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত। নদী দূষণমুক্ত না হলে জনজীবন বাঁচানো যাবে না বলেও জানান তিনি। প্রকল্প দুটির কাজ 10 বছর ধরে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ঢাকাবাসীর জন্য এটি অত্যন্ত জরুরি। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চান প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেন তিনি। বৈঠকে সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরে মোট পানি সরবরাহের প্রায় 70% ভূগর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন থেকে ভূগর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতি বছর প্রায় 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে, যা টেকসই উন্নয়নের সাথে সাংঘর্ষিক এবং ভবিষ্যতে বড় রকমের বিপর্যয়ের শঙ্কা রয়েছে। রাজধানী নীলক্ষেতে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মশাল মিছিল হচ্ছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারেক, মশাল মিছিল থেকে কি দাবি জানানো হচ্ছে?
সিওল, আপনি যে বিষয়টি বলছিলেন আসলে এখানে ধর্ষকদের সারা দেশব্যাপী আসলে যে ঘটনাটি আলোড়ন তৈরি করেছে, আসিয়া নামের যে শিশুটিকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং সারা দেশব্যাপী যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদে ঢাকা কলেজ এবং তার সাথে ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একসাথে আসলে আজকে সন্ধ্যার পর তারা এই মশাল মিছিলের আয়োজন করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মশাল মিছিল তারা আসলে ঢাকা কলেজ থেকে বের হয়ে ইডেন কলেজ পার হয়ে এবং পলাশী ঘুরে আবার নীলক্ষেত মোড়ে এসে শেষ হয় এবং এখানে শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ আগেই আসলে ধর্ষকের একটি প্রতীকী পুষ্পতলী বানিয়ে সেখানে আসলে আগুন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিষয়টি আসলে ঘটনাটি শেষ হয়েছে। তবে এখন আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি তারা এই নীলক্ষেত মোড়ের একটি পুলিশ বক্সের কাছেই তারা আসলে একটি ব্রিফ করার চেষ্টা করছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি। এই ছিল আসলে সর্বশেষ এবং আর যে বিষয়টি আমরা আসলে জানতে পারছি এখানে যে আয়োজনটি মূলত ঢাকা কলেজের থাকলেও তারা সন্ধ্যায় যখন ঢাকা কলেজ থেকে মশাল মিছিল বের করে সেই মশাল মিছিল বের করার পর এর কিছুক্ষণ পর ইডেন কলেজের যেই ছাত্রীরা রয়েছে তারা এখানে এই ছাত্রদের সাথে যুক্ত হয় এবং তাদের প্রতিবাদ যে সমাবেশ রয়েছে এবং যে তাদের মশাল মিছিলটি রয়েছে সেই মিছিলে যুক্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই নীলক্ষেত মোড়ে যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে এখন অবস্থান করছে। তাদের মশাল মিছিল শেষ হয়েছে। মশাল মিছিল শেষ হওয়ার পর তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে যে ধর্ষকরা রয়েছেন তাদের বিচারের দাবিতে তারা আসলে এখানে আন্দোলন করছেন এবং একই সাথে তারা এই বিষয়টি বলার চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব আসলে ধর্ষকের বিচার আসলে নিশ্চিত করতে হবে। বিশেষ করে আসিয়া নামের যে শিশুটিকে আসলে ধর্ষণ করা হয়েছে, যে আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সেই ধর্ষকের বিচার তারা অতি দ্রুত আসলে সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভ মিছিল চলছে। তারই অংশ হিসাবে নীলক্ষেতে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যেতে চাই টিএসসিতে, সেখানেও বিক্ষোভ সমাবেশ চলছে এবং তাদের এই সমবেতর যেই শুরুর দিকে যে পরিমাণ শিক্ষার্থী ছিল তার থেকে অনেক গুণ বেশি শিক্ষার্থী এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা তাদের যেই দাবি সেই মূল দাবিটি হচ্ছে যে যারা ধর্ষণের সঙ্গে জড়িত এবং এই পর্যন্ত যে কয়েকটি আলোচিত ঘটনা ঘটেছে ধর্ষণের, সেই ঘটনায় যারা বিচার পাননি, ভুক্তভোগী পরিবার যারা বিচার পাননি, মূলত সেই পরিবারগুলোর পক্ষেই শিক্ষার্থীরা কথা বলছেন এবং শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রতিষ্ঠা করা যায়, যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয় তাহলে আগামী দিনে নারীর যে নিরাপত্তা, নারীর প্রতি যে সহিংসতা সেটি বন্ধ হবে, নারী নিরাপত্তা নিশ্চিত হবে। সেই বিষয়টিকেই এখানে তারা গুরুত্ব দিচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে এবং বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অন্যায়ের অনিয়মের যে প্রতিবাদ করে থাকেন সেই প্রতিবাদের ধারাবাহিকতায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ইফতারের পরে এসে জড়ো হয়েছেন এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী যারা বিভিন্ন আবাসিক হলে যারা থাকেন তারাই এখানে এসেছেন এবং তারাই সমবেত হয়েছেন এবং শিক্ষার্থীদের সংখ্যা উপস্থিতি ক্রমান্বয়ে আরও বাড়ছে এবং তাদের দাবি যেটি হচ্ছে যে এই নারীর প্রতি যে সহিংসতা, নারীর পোশাক, নারীর চলাফেরা নিয়ে যেই ধরনের বুলিং করা হচ্ছে, তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, নানান ধরনের কটূক্তি করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে মূলত তারা সোচ্চার হয়েছেন। একই সঙ্গে এই মাগুরার ঘটনাটি সবার মধ্যে দাগ কেটেছে এবং মাগুরার যেই পাশবিক ঘটনা, যে নৃশংস যেই ঘটনা, এই ঘটনাটির ফলেই মূলত শিক্ষার্থীরা তারা এখানে জড়ো হয়েছেন এবং এখানে তারা এসে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং কোটা আন্দোলনের সময় যারা এখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম একজন পরিচিত মুখ উমামা ফাতেমা, তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি এসে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং গতকাল রাতেও আমরা দেখেছি যে উমামা ফাতেমা তিনি শিক্ষার্থীদের পক্ষে এখানে কথা বলেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন। তিনি একটু আগে এসেছেন এবং শিক্ষার্থীরা
এখানে ক্রমান্বয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে এবং যেই ধর্ষণ বিরোধী মঞ্চ যেটি ঘোষণা করা হয়েছে মূলত সেই মঞ্চের আহ্বানেই আজকে শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং শিক্ষার্থীরা এখানে মূলত তাদের নিজেদের যেই তাগিদ রয়েছে, নিজেদের যেই প্রতিবাদের যেই ভাষা রয়েছে সেই ভাষায় তারা এখানে সমবেত হয়েছেন, তারা এখানে জড়ো হয়েছেন, সমাবেশ করছেন, প্রতিবাদ সমাবেশ করছেন। তাদের একটি দাবি, সেটি হচ্ছে যে ধর্ষকের বিচার করতে হবে অতি দ্রুত এবং সরকারের পক্ষ থেকেও আজকে যেটি আইন উপদেষ্টা সচিবালয় বলেছেন যে তারা 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে 90 দিনের মধ্যে এই যেই মাগুরার যেই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে তার সেই জড়িত এই ঘটনার সাথে যেই ধর্ষক তার বিচার করার জন্য সরকার তাদের পক্ষ থেকে তার অবস্থান স্পষ্ট করেছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে রাস্তাঘাটে চলাফেরা করতে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম ঢাকার নীলক্ষেতে ওটিএসসিতে সেই বিক্ষোভের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রামপুরায় গণহত্যার অভিযোগে 3 পুলিশের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিক সহ 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই আদেশ দেন। আতিকুল ইসলাম ছাড়া এ মামলায় বাকিরা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন, মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্থা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মোমবাতি প্রজ্বলন সহ কুশপুত্তলিকা দাহের আয়োজন করেছে তারা। এ নিয়ে আরও জানাতে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এখন শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে জানাবেন, এই বিক্ষোভে তাদের দাবি কি? শিউল, আসলে শিশু ধর্ষণ এবং বিভিন্ন জায়গায় নারী হেনস্থার যে ঘটনা ঘটছে দেশব্যাপী তারই প্রতিবাদ জানিয়ে এবং এই ধর্ষণকারীর উপযুক্ত বিচারের দাবিতে কিন্তু আসলে এই যে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে গেছে এবং রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আজকে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি এখানে প্রতিবাদ সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে এবং তারা কিন্তু মোমবাতি প্রজ্বলন করে একটি ক্যাম্পাস জুড়ে কিন্তু একটি মিছিল করেছে। এর পরবর্তী সময়ে আমরা এখানে এসে ভিন্ন যে প্রতিবাদটি দেখলাম সেটি তারা প্রতীকী যে ধর্ষণকারী সেটির একটি কুশপুত্তলিকা রেখে সেখানে ইট ছুঁড়ে কিন্তু সেটিকে আসলে ভেঙেছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু সেটিতে আগুন জ্বালিয়ে এইভাবেই আসলে উপযুক্ত বিচারের যে দাবি সেটি তারা এখানে প্রত্যাশা করেছে এবং এখন পর্যন্ত যে স্লোগানে মুখরিত হয়েছে ক্যাম্পাস, সেখানে তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে শিশুর প্রতি নির্যাতন, নারীর প্রতি নির্যাতন, সেই নির্যাতন আসলে দ্রুত বন্ধ হোক এবং যারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং একটি ট্রাইব্যুনাল গঠন করে সেটির আসলে বিচার করা হোক, সেই দাবিটি তারা এখান থেকে করছেন। তারা বলছেন যে তাদের এই দাবি, এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, এই প্রতিবাদ অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আসলে ধর্ষণকারীকে আসলে গ্রেফতার করা হচ্ছে, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে এবং শাস্তির ব্যবস্থায় শুধু নয়, কার্যকর না হওয়া পর্যন্ত তারা তাদের মাঠে থাকবেন এবং এই প্রতিবাদ জানিয়ে যাবেন। এবং বিগত সময়ে বাংলাদেশে যে ধরনের নারী এবং শিশু নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে সেইগুলো আসলে উদাহরণ টেনে তারা কিন্তু সেটির প্রতিবাদ এখানে জানিয়েছেন এবং তারা বলছেন বর্তমান সরকারকেই আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন ঠিক রেখে এই কাজটি করতে হবে, একই সাথে শিক্ষার্থীদের এবং নারীদের বিশেষ করে তাদের কর্মস্থলে, তাদের শিক্ষাঙ্গনে বা সারা দেশে বিভিন্ন জায়গায় চলাচলে নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তার দাবি তারা করছেন। একই সাথে যারা ধর্ষক বা এই ধরনের অভিযোগে অভিযুক্ত তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে এবং এটি একটি দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে করে আসলে পরবর্তী সময়ে এই ধরনের কোনো কাজ করতে আসলে কেউ উৎসাহিত না হন এবং এটি থেকে আসলে বিরত থাকেন।
তো এখন পর্যন্ত আমরা যেটি দেখছি শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে এই যে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ এখানে যে কর্মসূচি তারা করেছেন সেটি করার পরে এই পুষ্পতলিকা দাহ এবং এখানে প্রতিবাদ জানানোর পরে শিউল এখন তারা ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবেন এবং মোমবাতি প্রজ্বলন করে তারা এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে হোস্টেলগুলো আছে সেখানে ফিরে যাবেন এবং পরবর্তীতে যে কর্মসূচি সেটি তারা ঘোষণা করবেন। তো শিউল এখন পর্যন্ত তারা যেটি বলছেন যে এই ধরনের কর্মকাণ্ডে তারা প্রতিবাদ জানান এবং জানাবেন এবং এই প্রতিবাদ অব্যাহত থাকবে। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান জানাচ্ছিলেন সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্থা ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের বিস্তারিত রাজশাহী থেকে। এবার আন্তর্জাতিক খবর। সাইক্লোন আলফ্রেড নিম্নচাপে পরিণত হওয়ায় বন্যার কবলে অস্ট্রেলিয়ার পূর্বের উপকূলীয় অঞ্চল। ঝড়ো হাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 3 লাখ স্থাপনা। নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার 700 মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ে একজন নিহত হবার খবর নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এছাড়াও ধ্বংসস্তূপ পরিষ্কারের সময় আহত হয়েছেন 13 সেনা। 6 জনের অবস্থা আশঙ্কাজনক। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গেল 51 বছরের মধ্যে ঘূর্ণিঝড় এবারই প্রথম। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।